কবিদের মধ্যে কাউকে কাউকে বলা হয় কবির কবি, তেমনি সাধু মণ্ডলীতে কাউকে কাউকে বলা চলে সাধুর সাধু। অন্য সাধুরা তাকে কী রকম সম্মান দিচ্ছেন, কথা প্রসঙ্গে কি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর নাম, উক্তি ও জীবনচর্চার উল্লেখ করছেন, এ থেকে বোঝা যায় তাঁরা কত বড়। এই রকম এক সাধুর সাধু ছিলেন শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের নবম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ। 1929-এ তিনি হন মঠ মিশনের সহকারী সম্পাদক, 1938-এ সাধারণ সম্পাদক, মার্চ 1962-তে সহকারী অধ্যক্ষ, অগস্ট 1962-তে অধ্যক্ষ। মঠের পুরনো সাধুদের কাছে আকৈশর শুনেছি স্বামীজি আদর্শ আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলতে বুঝতেন এমন একটি চরিত্র যাতে জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগ সুন্দরভাবে সমন্বিত। পূজনীয় মাধবানন্দজি এই রকম একটি ব্যক্তিত্ব। শুনেছি শ্রী শ্রী মায়ের বিখ্যাত উক্তি, সাধু ভালো, বিদ্বান সাধু আরও ভালো, যেন সোনা দিয়ে বাঁধানো হাতির দাঁত। পূজনীয় নির্মল মহারাজকে লক্ষ্য করেই প্রথম বলা হয়েছিল। আরও শুনেছি একদিন মা কয়েকজনকে বসিয়ে খাওয়াচ্ছিলেন, তরুণ নির্মল মহারাজও ছিলেন পংক্তিতে। সেই সময় তাকে দেখিয়ে মা বলেছিলেন, এই ছেলেটি কবি হবে। কবি মানে জানো? কবি মানে জ্ঞানী। সুপুরুষ ব্যক্তিত্ব সম্পন্ন মাধবানন্দজি ছিলেন কঠোর পরিশ্রমী। বিশ্রাম আবার কি, কার্যান্তরিত বিশ্রাম কতবার যে শুনেছি তার শ্রীমুখে। অন্যের কাছ থেকে কাজ আদায় কঠোর, যাকে বলে হার্ড টাস্ক মাস্টার। রামকৃষ্ণ সংঘের এই কঠোর সাধারণ সম্পাদক অধ্যক্ষ পদে বৃত হওয়ার পর যেন মা হয়ে যান। ভালোবাসায় ভরা তখন তিনি। অধ্যক্ষ হিসাবে তিনি নাকি বড় বেশি উদার, বড় বেশি অকৃপণ। দীক্ষাদানের ব্যাপারে একটু বেছে টেছে দেওয়াই বোধহয় ভালো, এইরকম মৃদু অনুযোগ ও বিনম্র প্রস্তাবের উত্তরে বলেছিলেন এই মহান সন্ন্যাসী, মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে কি আমি তার কৃপা পেতাম? ওসব বাজ বিচারে আমি নেই, মায়ের দেখানো পথেই আমি চলব। একবার একজন সুদীর্ঘ পত্রে তাঁর জীবনের তাবৎ কলঙ্ক কথা অকপটে বিবৃত করে লেখেন। তিনি জানেন যে তিনি কৃপার অযোগ্য, তাই তার মনে করার কিছু নেই জেনেই কৃপা ভিক্ষা করছেন তিনি। মাধবানন্দজির একান্ত সচিব পত্রটির মর্ম কুণ্ঠিতভাবে মহারাজজিকে জানিয়ে বললেন, ইন্টারভিউয়ের জন্য বরং একদিন ওকে আসতে চিঠি দিই। সংক্ষিপ্ত উত্তর দিলেন মাধবানন্দজি, মা তো আমাকে ইন্টারভিউ নিয়ে কৃপা করেননি, তুমি ওকে দীক্ষার দিন ঠিক করে আসতে লিখে দাও।